আমি দেখি সব থেকে একেবারে অন্য রকমের একটা সাজ, একদিকে জুঁই ফুল আর একদিকে ওগুলো ফলস। জুঁই ফুলটা সত্যিকারের, জুঁই ফুল পড়তে ভীষণ ভালোবাসি, আমার বাবা খুব জুঁই ফুল ভালোবাসতেন। আর এই গরমের মধ্যে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু বৃষ্টি যেই কমছে অমনি তো পচা গরম হয়ে যাচ্ছে। ফুল লাগাতে খুব ভালোবাসি আর খোপা বাঁধতে খুব ভালোবাসি। আর সাজ তো এরকমই আমি সাজি, নতুনত্ব কিছু নয়। আমি একটু সাবেকি সাজ করতেই ভালোবাসি, আর ইভেন্টসে সবসময় সাবেকি সাজই করি, সেরমই সেজেছি। আর গয়না পড়তে তোমরা জানো চিরকালই আমি খুব ভালোবাসি, তো সেই গয়নাগাটি পড়েছি। আজকে একটা ইভেন্ট, গয়না তো সব লকার দেখে, পড়াই হয় না, এইসব সুযোগগুলো ছাড়ে কেবল। আমি দারুণ আছি, আমি ভীষণ ভালো আছি। আমি খুব অসুস্থ ছিলাম অনেকদিন, তোমরা জানো আমার কোমরে একটা চোট লেগেছিল, তার জন্য আমার অনেক ওজন বেড়ে গিয়েছিল। কিন্তু ডাক্তার দেখিয়ে, এক্সারসাইজ করে, ফিজিওথেরাপি করে, ওষুধ খেয়ে আমি একদম ঠিক হয়ে গেছি। এবং 2026-এর ফেব্রুয়ারি থেকে আমি আবার প্রপার জিম, প্রপার ডায়েট করে মোটামুটি 22 কিলো ওজন কমিয়ে ফেলেছি আগের থেকেও। আমি হ্যাঁ একদম 10th February I started my gym and my workout, and within 10th of February, March, April, February to March, April, May, within 10th of May I lost 15 kilo. And now I lost 22 kg. My weight is 50 now. So কেউ নজর দিও না প্লিজ। আর কি করে হয়েছে, কোনো রকম কিচ্ছু আর্টিফিশিয়াল নয়, আমি বিশ্বাসই করি না এটাতে। চিরকাল আমি প্রপার ডায়েট করেছি, বাট আমি একটা ডায়েটিশিয়ান দিয়ে ডায়েট করি, প্রপার প্রোটিন ডায়েট, নো কার্বস। আর আমি 2 ঘন্টা জিম করি, হেভি ওয়েট জিম করি, মানে একদম প্রচুর ওজন তুলি। আমি যদি কাউকে ঘুরিয়ে একটা ঘুষি মারি, তার কিন্তু দাঁত ফাত ভেঙে যাবে, এত আমি ওজন তুলি। না না, কখনো করিনি, না প্রয়োজন পড়েনি কখনো কাউকে মারার, সত্যি কথা বলতে কি। আর মারবো কেন, মিষ্টি কথায় আমার মনে হয় অনেক বেশি ভালো কাজ হয়। কেউ যদি কোনো অন্যায় করে, তাকে একটু ভালো করে বোঝালে, ভাই তুমি এটা অন্যায় করছো, আমার মনে হয় দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু ফর এনি সলিউশন। অন্তরালে থাকার পর, প্রায় নিজের ইচ্ছায় স্বেচ্ছায় অন্তরালে থাকার পর এইভাবে সামনে আসা নতুন একটা শুরু নিয়ে, এটা কি ভাবনাতেই ছিল? একদম ভাবনাতেই ছিল যে আমি যেদিনকে আবার যেরকম ভাবে আমাকে সবাই দেখতে অভ্যস্ত, ইন্দ্রাণী হালদারকে যেরকম ভাবে দেখতে অভ্যস্ত, সেদিন যেদিন সবাই সেরকম ভাবে দেখবে, আমি সেদিনকেই একদম ঝাক্কাস হয়ে সবার সামনে আসবো। এবং এখন শুধু ওয়েট করছি কবে আমাকে সবাই কাজের জন্য ডাকবে, কারণ সবাই ভীষণ ভাবে বলছে যে কবে আপনাকে পর্দায় দেখবো। এখন দেখো, এটা তো আমার উপর নির্ভর করছে না, এটা নির্ভর করছে বিভিন্ন চ্যানেলের উপরে। তবে টেলিভিশন সিরিয়াল, ডেলি সোপ, আই এম নট টু মাচ ইন্টারেস্টেড অ্যাট দ্য মোমেন্ট। 40 বছর হয়ে গেছে, অনেক ডেলি সোপ করেছি, আর ওই সকাল 9টা থেকে রাত্রি 9টা আমার আর পোষাবে না। তবে যদি গোয়েন্দা গিন্নি হয় তাহলে কিন্তু আইল গিভ ইট আ সেকেন্ড থট। হ্যাঁ, এবং লোকে চাইছে একটা সিরিয়াল যেটা 10 বছর পরেও লোকে দেখতে চায়, যেখানে আজকে সিরিয়াল শেষ হয়ে গেলে কালকে লোকে নাম ভুলে যায়, সেখানে আই থিঙ্ক জি বাংলা ইজ ব্লেসড উইথ গোয়েন্দাগিন্নি এর মতন একটা প্রোডাকশন। দে শুড থিঙ্ক অ্যাবাউট ইট, তাদের করা উচিত এটা। এবং যদি ওরা করেন, আমি কিন্তু তাহলে যতই আমার কষ্ট হোক, আমি কিন্তু গোয়েন্দাগিন্নিটা করবো। কিন্তু গোয়েন্দাগিন্নি যদি না হয়, আমি ডেলি সোপ করবো না, আমি ওটিটি করবো। আমি ভীষণভাবে ওয়েব সিরিজ আমরা দেখিও, করতেও ভালোবাসি। ছবিতে যদি কেউ কাজ করেন করবো। আমি প্রচুর বিজ্ঞাপন করছি, এখন প্রচুর অ্যাডস করছি। আমি অনেকের জন্য ব্র্যান্ডিং করি, তারা সব রিনিউয়াল করেছে এবং নতুন করে তোমরা আমাকে পিটি শাড়িতে আবার দেখতে পাবে। হ্যাঁ, আর তোমরা সোশ্যাল মিডিয়া যদি ফলো করো, রেগুলার বেসিসে দেখতেই পাচ্ছ আমার সব বিভিন্ন রকম গ্ল্যামারাস ছবি আমি দিচ্ছি। সো দিস ইজ মাই প্ল্যান, অ্যান্ড থ্যাঙ্কস টু মাই মিডিয়া ফ্রেন্ডস, যারা আমাকে ভীষণভাবে সব সময় বলছে তুমি কবে, তাদের জন্য, তাদের মোটিভেশনের জন্যই কিন্তু আই লস্ট 22 kg অ্যাকচুয়ালি, বিকজ আই লাভ দেম, আই লাভ অল অফ ইউ। আমি চাইছিলাম যে আমি সব ইভেন্ট করতাম, আমি যেমনি রক্ষাবন্ধন করব, আমার বাড়িতে সবার নেমন্তন্ন, যে আসতে চায়, ছেলে মেয়ে সবাইকে রাখি বাঁধবো, সবাই মিলে মিষ্টি খাবো, হই করবো, মিষ্টি শেখা খাওয়াবো ভাই সকালবেলা। আর একাকে এতজনের রান্না আমি করতে পারবো না, যদিও আমি এখন মানে রান্নায় ভীষণ এক্সপার্ট, কারণ আমার পাক্কা রাঁধুনি এখন, কারণ আমার মা খুব অসুস্থ, আমার মা কিছু করতে পারে না, রান্নার লোক জানা বলে আমাকে রান্না করতে হয়। আজকেও আলু পোস্ত রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। এভরিডে আই কুক সামথিং। সাফল্যের একদম শীর্ষে থেকে, এখানে তুমি সমস্ত রকম গ্ল্যামারটা পুরো স্পটলাইটটা পেয়েছো, সেখান থেকে হঠাৎ করে স্ব ইচ্ছায় সরে যাওয়া,
মিস করেছো কতটা আর নিজেকে এবং এই সময় নিশ্চয়ই অনেক কাজের অফারও পেয়েছিলে। হ্যাঁ 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 সরে যাওয়া নয়, অ্যাকচুয়ালি আমার তো অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে আমি তো জি বাংলার একটা করছিলাম, ঘরে ঘরে জি বাংলা, আমি পারলাম না করতে, আমার এত কোমরে যন্ত্রণা করছে, ওটাতে অনেক জায়গায় যেতে হতো, ট্রাভেলিং করতে হতো। আমি 11টা এপিসোড করে আই হ্যাড টু লিভ বিকজ আই ওয়াজ, মানে আমি শরীর দিচ্ছিল না, আমি ছেড়ে দিলাম, আমি অজিতকে বললাম হাত জোর করে আমার ছেড়ে দাও, আমি অসুস্থ, আমি পারবো না, আমি ট্রাভেল করতে পারছি না। তারপর 1.5 বছর আমি কিছু করিনি, আমি জাস্ট বেড রিডেন ছিলাম এবং আমি আবার পড়ে গেলাম, তারপরে আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেল, ব্যাক টু ব্যাক আমার অ্যাক্সিডেন্টস হলো। তাই জন্য আমি 2 বছর আমার জীবনে আমার অনেক অফার এসছে, কিন্তু আমি করবো কি করে, তখন আমি ওই স্টেরয়েডের জন্য মোটা হয়ে গেলাম, তারপর একটা ডিপ্রেশন, আমি কাজ করতে পারছি না, এটাতে মানুষ জানোই ডিপ্রেশনে অনেকে মোটা হয়ে যায়। আমি হ্যাঁ আমি এত অ্যাক্টিভ, জিম করতে পারছি না, আমি জিম পারসন, তো নানান রকম কারণে আমি যে স্বেচ্ছায় সরে গেছি তা নয়, আই ওয়াজ ফোর্সড টু, মানে মাই হেলথ, ফর মাই হেলথ ইস্যু। কিন্তু যে মুহূর্তে আমি আবার ঠিক হয়ে গেছি, আমি এখন ভীষণভাবে করতে চাই, এখন আই এম ওয়েটিং ফর দ্য অফার। ভীষণ সাপোর্ট করেছে, আমি যখন মোটাও হয়ে গেছি, আমার বড় বলছে আমাদের বাড়িতে বিয়ে ছিল, আমার তো 6টা ননদ জানো তোমরা সবাই, আমি বাড়ির ছোট বউ, আমার সব ননদরা বলছে তোকে আমাকে সবাই ইন্দু বলে রাখে, ইন্দু তোকে কিন্তু এইভাবে গোলগাল মালক্ষী আমাদের একদম এইভাবেই সুন্দর লাগছে, ওই কাঠখোট্টা চেয়ার আমাদের চাই না, আমাদের ইন্দু এরমই থাক। আমার বড় তো মোটা হয়েছে তো কি হচ্ছে তাতে, পৃথিবীতে কি কেউ মোটা হয় না, সবসময় কি সবাই এই ঠিক আছে কিছু ব্যাপার না, ও মোটা হয়েছে রোগা হয়ে যাবে, ছাড়া তো ডোন্ট ডিপ্রেশন বাদ দাও। ভাস্কর ইজ লাইক দ্যাট, ইজ ফুল অফ লাইফ, ও কিন্তু স্লিম এন্ড ট্রিম, সুগারের রুগীর হলে কি হবে, ওর মানে হাঁটে ভীষণ পাতলা, একদম ফ্যাটলেস চেহারা পুরো। এবং আমি যখন আস্তে আস্তে রোগা হলো, তখন আমার বড় বলছে কি করছো বস, কি করছো বস, কি ব্যাপার ইন্দুরানী আমার, একদম আরাম, দেখো আমি একটু এই তো আমার বড় কালকেই আমাকে বলছে মা গো তুই আর রোগা হোস না মা, এবার তোকে ভাল লাগছে না, আর রোগা হবে না না আর। হ্যাঁ আর সব থেকে মানে আমার যেটা খারাপ লেগেছে জানিস, অনেকে আমার এই চেহারা দেখে অনেকে লিখেছেন, অনেক মানুষ কিরকম নিষ্ঠুর হয়, বলছে কি ওনার কি ডায়াবেটিস হয়েছে, ওনার কি ক্যান্সার হয়েছে, ওনার কি এই হয়েছে তাই হয়েছে, লোকে কি চায় আমি ক্যান্সারে মরে যাই? হ্যাঁ আমি না বুঝতে পারি না, আমার গোটা বাড়ির শুদ্ধ সবাই ডায়াবেটিসে মারা গেছে, কিন্তু আই এম দ্য অনলি ওয়ান যার কোনো রকম রোগ নেই, না ডায়াবেটিস, না থাইরয়েড, না প্রেশার, আমার কোনো ওষুধ খেতে হয় না। আমার ভয়তে আমার যাতে ডায়াবেটিস না হয়, যেহেতু আমার বাবা ভাই আমাদের গোষ্ঠীর আমার মা সবাই ডায়াবেটিক, আমার কিচ্ছু নেই, লোকে এরকম লিখছে, আরে ভাই তোরা ডায়েট কর না আমার মতন, তোরা জিম কর না, করে রোগা হ, তোরা বলবি ইন্দ্রাণী হালদার ডায়াবেটিস হয়েছে, ওনার ক্যান্সার হয়েছে, ওনার কোনো রোগ হয়েছে তাই উনি এরকম চিমড়ে পড়া চেহারা হয়ে গেছে, চুপসে গেছেন, কি নোংরা নোংরা কমেন্ট। তবে আমি কিছু বলিনি, আমার ফ্যান যারা আমায় ভালোবাসে তারাই ঝেড়ে কাপড় করে দিয়েছে, যারা এরকম কাপড় মানে কমেন্ট লিখেছে, বাড়লেও সমস্যা কম, আমার যখন বেড়ে গেছিল তাই নিয়েও ভাইরাল, যে বাবা ইন্দ্রাণী হালদার কি মোটা হয়ে গেছেন, এ কে তো হাতি, এই তো হাতি, এইসব এখন রোগা হয়ে গেছে বলে বলছে এ তো চিমসে পড়া হয়ে গেছে, কোন দিকে যে আমি যাবো। যেহেতু মানুষ দাদার কথা বললে, হঠাৎ করে কোনো পোর্টাল কোথায় করেছে, হ্যাঁ হ্যাঁ হিউমার হলো চোখ থেকে তোমার হ্যাঁ। ইয়ে ভাঙা নিয়ে। এইটা কিন্তু সবচেয়ে ভালো, যার জন্য শুরু করো না, হ্যাঁ যার জন্য তোমাকে সাইবার ক্রাইমের দ্বারস্থ হতে হয়েছে। এই যে সোশ্যাল মিডিয়ার এই যে ব্যক্তিগত জীবনে অনধিকার চর্চা, এইটা কিভাবে এবং সেটা খুব হার্মফুল তোমার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছে? দাঁড়া সবাই পজ কর। আচ্ছা স্টার্ট। এই কিছু পোর্টাল মানুষ বাড়িতে বসে তৈরি করেন এবং তারা বেসিক্যালি পয়সা রোজগার করার জন্য করেন এই পোর্টালগুলো। কারা করেন আমরা কিন্তু জানতেও পারি না, এবং সাইবার ক্রাইম সত্যি বলতে কি মানে ধরে কুলিয়ে উঠতে পারছে না, আজ একে ধরছে তো কাল ও করছে, এবং এটার ভিকটিম শুধু আমি নই, আমার মতন অনেকেই হয়েছে। আমি দেখেছি শুভশ্রীর নাকি রাজের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, এরকম নিউজ, রচনাকে নিয়ে, ঋতুপর্ণাকে নিয়ে, সবাইকে নিয়ে, কেউ বাদ নেই। তো আমরা ভাই আমরাও তো মানুষ, কি জানো তো এরকম একটা রসালো খবর, এই কিছুদিন আগে যেটা বলছিলাম, আমার নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে, আমার 26 বছর বিয়ে হয়ে গেছে, আর এখন ডিভোর্স করে আমি করবোটা কি, আর করবোই বা কেন? আমার বর্ত ভাই খুব ভালো, আমার শ্বশুর বাড়ি খুব ভালো, কোনো কারণ নেই করার, কিন্তু ওই যে রসালো পোর্টালটায় লিখে দিল ইন্দ্রাণী হালদারের 58 বছর বয়স, ভাই আমার 58 নয় রে, এতটাও নয় রে, 58 বছর বয়সে ডিভোর্স।
এবারে সাধারণ লোক তারা ভাবলো এই ইন্দ্রাণী হালদারের ডিভোর্স হচ্ছে, দেখি দেখি কি, ক্লিক টপ পয়সা একদম। যে পোর্টালটা করেছে একটা ক্লিক 50 টাকা, এবার 10টা ক্লিক 10 টাকা, 100টা ক্লিক 100 টাকা। এবার যারা ক্লিক করছে তারা তো বুঝতে পারছে না, এবার যে পোর্টাল করেছে সে তো মাল কামিয়ে মালদার হয়ে যাচ্ছে, একদম ফ্ল্যাট বুক করে ফেলছে। আরে ইন্দ্রাণী হালদারের একটা পোর্টাল করে আমি তো সাউথ সিটিতে ফ্ল্যাট কিনবো, এত কোটি টাকা কামিয়ে ফেলেছি। করবে না কেন লোকে? কিন্তু ভাই মনে রাখবেন একটা কথা, ওই ওপরে যে বসে আছে না জগন্নাথ দেব, দেখবে কিন্তু ওই টাকা ডাক্তারে খাবে। আমাকে নিয়ে বা আমাদের নিয়ে যে নোংরামিগুলো আপনারা করেন বাড়িতে বসে, পোর্টালগুলো যে নোংরা খবরগুলো করেন, আপনাদের গোষ্ঠী কিন্তু একদম ভগবান না পেছনে আছলা বাঁশ দিয়ে দেবে একদম। এইটা বলে দিলাম, অভিশাপ দিচ্ছি না, বলে দিচ্ছি, এটা বলছি, এটা হবে। কিন্তু ব্লক করিয়েছে? আমি ব্লক করিনি, কিন্তু আমি আমার বন্ধুরা এত ভালো, তারা সবাই রিপোর্ট করিয়ে ফেসবুক থেকে উঠিয়ে দিয়েছে। সাইবার ক্রাইমকে আমি মেল করেছি, কিন্তু সাইবার ক্রাইম আর করবেটা কি? ওরা আর কত, ওদের তো অনেক কাজ আছে। ইন্দ্রাণী হালদারের ডিভোর্স হচ্ছে এটা যদি মানুষ বিশ্বাস করে, সে বোকা তাহলে। আর কেউ যদি এগুলো দেখে, আমার ননদ যেমনি বললো, আমার বড়দি দিদি বললো যে আমি তো ক্লিকই করি না, দেখি না, তো জামাইবাবুকে বলেছি দেখবেই না ওগুলো। আর তারপরে আরো একটা জিনিস আমি সবাইকে সচেতন করছি, কিছু কলস আছে যে আননোন নাম্বার থেকে আসে, সেই ফোনটা যদি আপনি ধরেন, সেই ফোনটার আপনি হ্যালো বলে কথা বলতে বলতে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পুরো টাকা চলে যাবে। সুতরাং যেটা করবেন সেটা হচ্ছে, যখন এরকম আননোন নাম্বার থেকে ফোন আসবে, সঙ্গে সঙ্গে মোবাইল ডেটাটা বন্ধ করে দেবেন, ওয়াইফাইটা বন্ধ করে দেবেন। যদি মোবাইল ডেটা অন থাকে তাহলে কিন্তু হ্যাকিংটা হতে পারে, কিন্তু যদি নেট অফ থাকে তাহলে কিন্তু দেয়ার উইল বি নো হ্যাকিং। সুতরাং বিওয়্যার অফ দ্যাট। আমি আমাদের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে খুব ভালোবাসতেন। উনি আমাকে ভালোবেসে অনেকবার ডেকেছেন, অনেক অনুষ্ঠানে আমি গিয়েছি, এবং উনি একবার আমাকে স্টার ক্যাম্পেনারও করেছিলেন টিএমসির হয়ে, আমাকে জয়েন করিয়েছিলেন। জয়েন মানে ওদের ওখানে তো কোনো অফিসিয়াল কিছু হয় না, মুখে মুখেই সবকিছু। তারপরে মিটিং গুলোতে ডাকতেন, শুটিং থেকে ছুটি দিতাম, ওনার হয়ে ক্যাম্পেনিংও করে দিয়েছি অনেকবার দিদির অনুরোধে। দিদির অনুষ্ঠানে সবসময় আমন্ত্রিত হয়েছি, গিয়েছি। কিন্তু সেরকম ভাবে আমি দল থেকে কিছু পাইনি কখনো। মানে আমার অনেক জুনিয়র মেয়েরা এমপি এমএলএ অনেক কিছু হয়ে গেছে। দিদি চাইলে হয়তো আমাকে করতে পারতেন, কিন্তু আমি জানি না কেন। উনি আমাকে বলেছিলেন যে তোমাকে আমি এমপি করে দেবো, তোমাকে আমি এমএলএ করে দেবো, এমপি করে দেবো, রাজ্যসভা বিধানসভা, কিন্তু কোনো কারণে হয়তো করে উঠতে পারেননি। আমি ওর দোষ দেবো না ওনাকে। যাক ঠিক আছে, আমি বলিও নি ওনাকে, উনি নিজের থেকেই বলেছিলেন। আমি না অ্যাকচুয়ালি এগুলো কোনোদিন হতেই চাইনি, উনি নিজের থেকেই বলেছিলেন। আমি দিদি আমার সব লাগবে না, আমি তো হতে চাই না, না 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 আমি আচ্ছা, আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপর উনি নানান কাজে ব্যস্ত ছিলেন, আর আমি বলিও নি, উনি আর সেটা আর হয়ে ওঠেনি। ওনার অনুষ্ঠানে গিয়েছি অনেকবার, তারপরে সরকার বদল হয়ে যায়, কিন্তু অধিকারী মহাশয়ের নামে আমি গিয়েছি, যাত্রা করেছি। ওনার বাবা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আর যারা যারা আছেন, পাপিয়াদি বলো, রুদ্র বলো, রূপাদি বলো, অগ্নিমিত্রা পল, আমার অনেক দিনের বন্ধু এরা। তো আমি কিন্তু টিএমসিরও এবারে প্রচার করেছিলাম লাস্ট ইলেকশনটাতে, একটু মনের ক্ষোভ থেকেই করেছিলাম। আমি জানতাম আমাকে যেখানে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে টিএমসি সেখানে জিতবে না, আমি জানতাম, আমাকে তাও নিয়ে যাওয়া হয়েছে। আমি কিন্তু প্রচার করেছি ফ্রিতে নয়, আমি যেরকম মাচা করতে যাই আমি কিন্তু পয়সা নিয়ে একদম প্রোগ্রাম করার মতন গিয়েছি। তো আমার বর বললো তোমার যাওয়ার কি দরকার? আলাম আমাকে পয়সা দিয়ে নিয়ে যাচ্ছি, আমি কেন যাবো না? আমার তো এটা প্রফেশন, আমি তো বিনা পয়সায় যাচ্ছি না। তাতে যদি কেউ কিছু মনে করে আমাকে নিয়ে ডাকবে না, তো আমি প্রচার করেছি। তারপরে যখন নতুন সরকার এলো, আমি ওখানে গিয়েই বুঝতে পারছিলাম যে এখানে বিজেপির হাওয়া বইছে, মানে বোঝা তো যায় একটা। তো যাক গিয়ে সে ঠিক আছে। তারপর বিজেপি সরকার যখন এলেন, আমি কিন্তু 4 তারিখেই একটা পোস্ট পেয়েছিলাম এই সরকারকে, মানে শুভেচ্ছা বার্তা দিয়ে, শুভেন্দু অধিকারী মহাশয়ের একটা ছবি দিয়ে, এবং তাতে আমি অনেক খারাপ কমেন্টও পেয়েছি। ও রং বদলে গেল, ও এই তো টিএমসির জন্য প্রচার করলেন, এই হয়ে গেল। কিচ্ছু যায় আসে না, আমি শুধু লিখেছিলাম এটা একটা সৌজন্যতা বোধ।
আমার মনে হয় এটা করা উচিত যে কোনো শোতে। তো আমি করেছি এবং এখনো অব্দি ওদের মিটিংগুলোতে ওদের একটা উত্তম কুমারের 100 বছরের উপলক্ষে মিটিং ছিল, আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু সেদিন আমি আমার শো ছিল, আমি যেতে পারিনি, আমি ক্ষমা চেয়ে নিয়েছি। কিন্তু অগ্নিমিত্রা পালের ওটাতে আমি গিয়েছিলাম এবং আমি বলেছি ভবিষ্যতে সমস্ত প্রোগ্রামে যাব, পাপিয়াদিকেও জানিয়েছি। এবং আর তো কাউকে আমি চিনি না, শুভেন্দু বাবুকে মানে এমনি দেখা হয়নি এখনো। ফিল্ম ফেস্টিভ্যাল হোক, যা কিছু হবে, যাতে ডাকবে আমি সবকিছুতে যাবো।